ইউরোপ আমেরিকার চাহিদা বিবেচনায় শ্রম আইন আবারও সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী সংসদ অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জানান, প্রকৃত শ্রমিকের সংখ্যা জানতে শিগগিরই লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর নভেম্বরে বৈশ্বিক শ্রমনীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, শ্রমিকের অধিকার নিশ্চিত না করলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ নীতি ঘোষণার সময় বাংলাদেশের পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তারের নাম তুলে ধরে ওয়াশিংটন। এরপর দেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক বৈঠক করে সরকার। তাদের পরামর্শ বিবেচনায় নিয়ে আবারও আইনটি সংশোধন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। লেবার লটা এটাকে মডিফাই করে আবার উপযোগী করার জন্য এই যে সংসদ শুরু হবে আগামী 2 তারিখ থেকে, সেই সংসদে আমরা ইনশাল্লাহ পাস করার পরিকল্পনা গ্রহণ করেছি। আর বাকিগুলো তাদের যে শর্তগুলো, এগুলো আমরা একটা বৃহৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করে আমরা এই পথে অগ্রগতি ইনশাল্লাহ সাধিত করতে পারবো। দেশে প্রকৃত শ্রমিকের সংখ্যা কত তা জানা নেই সরকারের। এবার তাই সঠিক তথ্য সংগ্রহে লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে। শতভাগ আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে লিমার মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হবে এবং লিমায়ের মাধ্যমে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কারখানায় পৌঁছানো হবে। পিরিয়ডিক্যালি সেটার প্রোগ্রেস রিভিউ করার জন্য লিমার যে অ্যাপ্লিকেশন আছে সেটাকেই আমরা ব্যবহার করব। রবিবার পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।